হঠাৎ একদিন হোলির ছুটিতে সবাই মিলে চলে গেছিলাম দীঘায়। ৩ দিন সেখানে ফ্যামিলি নিয়ে খুব মজা করলাম। তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যদি নোটিফিকেশন পেতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। ওল্ড দীঘাতে গিয়ে প্রথমেই আমরা উঠেছি সৈকত আবাস হোটেলে। হোটেলটি আগে থেকেই আমরা বুক করে রেখেছিলাম। আমাদের এই হোটেলটি একদমই সি বিচের ধারে অবস্থিত। গিয়েই প্রথমে আগে ব্রেকফাস্টের জন্য চলে গেলাম, তার সাথে একটু চললো ফটোশ্যুট সবার। ব্রেকফাস্ট করেই সবাই মিলে চলে গেলাম সুইমিং পুলে। আর সুইমিং পুলেই ভীষণ মজা করলাম সবাই মিলে। সুইমিং পুল থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। জলে অনেকক্ষণ কাটানোর পর এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে খাওয়ার ভিডিও আর করার কথা মনেই ছিল না। সেদিন ওয়েদারটাও খুব ভালো ছিল, তাই আমরা সবাই বিচের ধারে সুন্দর একটা পরিবেশে বিকেলটা কাটালাম। ওয়েদারটা সেদিন ভীষণই ভালো ছিল, তাই জন্য আমরা এক একটা মুহূর্তকে খুব ভালোভাবে এনজয় করছিলাম।
তারপর আমরা হাঁটতে হাঁটতে মার্কেটে গিয়ে টুকটাক নিজেদের জন্য মার্কেটিংও করে ফেললাম। যেদিন গেলাম তার পরদিন মানে 13 মার্চ ছিল ঐশীর বার্থডে, তো কেক তো কাটতেই হয়। সো রাত 12টায় আমরা ওর সামনে কেক নিয়ে হাজির হয়ে গেলাম। ছোটোখাটো একটা সারপ্রাইজ পার্টি হয়ে গেল ওর জন্য সবাই মিলে। এরপর আমরা রওনা দিলাম উদয়পুর বিচের উদ্দেশ্যে। সেদিন আবার ওয়েদারটা ছিল ভীষণ গরম, খুব রোদ ছিল। অংশু তো ছোট ছোট শামুকের ভয়ে জলে পা দিতেই ভয় পাচ্ছিল। আমরা মন দিয়ে কাঁকড়া খাচ্ছিলাম আর কাঁকড়া খাওয়ার ভিডিও করছিলাম। তারপর ডিনার করে আমরা হোটেলে ফিরে এলাম। পরদিন আমাদের হোটেল চেঞ্জ করতে হতো, কেন কি আমরা দুদিনের বুকিং করেছিলাম। সো আমাদের পরদিন হোটেলটা ছেড়ে অন্য হোটেলে আমাদের উঠে যেতে হতো, কেন কি আমরা এক্সট্রা একটা দিন বাড়িয়েছিলাম। পরদিন আমরা আবার বুকিং করে হোটেল ডলফিনে চলে গেলাম। এগুলো ডলফিনের রুমটা। এদের যদি আর একটু ওই থেকে মুভ হয়, ওই ব্যালকনি থেকে আরো ভালো হবে। পরদিন সকালবেলা রেডি হয়ে আবার রওনা দিলাম আমরা তাজপুরের উদ্দেশ্যে। সেদিন ছিল হোলির দিন, তাই অনেকেই সেখানে রং খেলছিল, বাট আমাদের রং খেলা হয়নি, কিন্তু আমরা অনেক এনজয় করেছি। দুপুরবেলা লাঞ্চটা আমাদের তাজপুরেই হয়ে গেছিল। তারপর ফিরতে ফিরতে রাত হয়ে গেল। আমরা রাতের ডিনারটা সেম আগের দিনের হোটেলেই সেরে নিলাম। পরদিন সকালে ছিল আমাদের চেক আউটের পালা। সবাই আবার ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে।
সকলের কর্মব্যস্ততার জীবনে খুব মাঝে মাঝেই এইরকম ঘুরতে যাওয়ার সুযোগ পাওয়া যায়, তাই জন্য এই দিনগুলোকে আমরা খুব ভালোভাবে এনজয় করলাম। বাসে ওঠার আগে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিলাম, যাতে 4 ঘন্টার জার্নিতে আমাদের খিদে না পেয়ে যায়। আর কি, এই তো শেষ হয়ে গেল আমাদের দীঘার ট্রিপ। আবার কখনো এরম সুযোগ পেলে বেরিয়ে পড়া হবে। তোমরাও সবাই ভালো থেকো, আর ভালো লাগলে সাথে থেকো। ধন্যবাদ।